এইমাত্র তারেক রহমান জামায়াতে আমিরের বাসায় গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়িটি জামাতে আমিরের বাসায় ঢুকেছে, তারপরে কিন্তু ভয়াবহ বিপদে পড়ে এই জামাতে আমিরের পরিকল্পনায়। এদিকে এইমাত্র তারেক রহমান জামাতে ইসলামী আমিরের বাসায় গিয়ে কঠিন বিপদের মুখে পড়েছে। বিএনপি কর্মীরা সেইখানে অসংখ্য আহত হয়েছে, জামাত কর্মীরা তাদের পরিকল্পনা বাস্তব করে। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে পৌঁছেছেন। তিনি 20 মিনিট আগে তার বাসভবন থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, এবং এই মাত্র কিছুক্ষণ আগে 2 মিনিট হলো তিনি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে এসে পৌঁছেছেন। এখানে ওনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীরা কিছুক্ষণ আগে থেকে। নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি। 17 বছরের না পাওয়ার আক্ষেপ, বঞ্চনা, হাহাকারের সমুদ্র যেন ভরে উঠছে পূর্ণতায়। অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছেন না। ডক্টর ইউনূস সরকার গত 18 মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জামাত ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান জামাতে ইসলামী আমিরের বাসায় গিয়েছেন, সেখানে গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন এবং জামাত কর্মীরা তারা তাদের প্রতিশোধ নেয়। দর্শক শ্রোতা, নির্বাচনে জামাতে ইসলামী বিশাল পরাজয় হয়েছিল এবং সেই পরাজয়কে কেন্দ্র করে সারা দেশেই জামাতে ইসলামী কর্মীরা আন্দোলন করতেছে, তাণ্ডব করতেছে। আজকে তারেক রহমান যখন জামাতে আমিরের বাসায় যান, ঠিক তখনই রাস্তায় নতুন একটা পরিস্থিতি তৈরি হয় এবং তারেক রহমান সেইখানে অনেক কথা বলেন। জামাতে আমির এবং তারেক রহমানের মধ্যে কি কি কথা হয়েছে সেইটাও দেখতে পারবেন এবং তার বাসার সামনের পরিস্থিতি দেখতে পারবেন। আসুন আপনার কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আমির জামাত ডক্টর শফিকুর রহমানের বাসায় এসেছেন এবং তাকে সঙ্গে বহনকারী তার যে সিএসএফ যে সদস্যরা তারাও এর মধ্যে এসেছেন। এর মধ্যে যে গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়ি বহর ইতিমধ্যে বাসায় ঢুকেছেন। বিকেল সন্ধ্যা নাগাদ কিন্তু আমির জামাত তিনিও আসলে বাসা তখন থেকে তিনিও বাসায় আছেন। বাহিরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। রাজনীতিতে এটি অন্যরকম একটি অধ্যায়, অন্যরকম একটি মাইল ফলক। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। 212টি আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। এরই মধ্যে ধাপে ধাপে এবং মন্ত্রীদের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে। তার আগের রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় এসেছেন। এটি এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারের দেখাচ্ছেন তিনি। জামাতের আমিরের বাসা থেকে তিনি পরবর্তীতে 11 দলীয় জোটের আরেকজন নেতা জনাব নাহিদ ইসলাম, তার বাসায়ও তিনি যাবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তারেক রহমান তিনি জামায়াত আমিরের সঙ্গে আসলে রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ তিনি করবেন এবং আগামীর যে বাংলাদেশ সেটি বিনির্মাণে শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে আগামীর রাজনীতিতে সবাই মিলেমিশে দেশটা গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করবেন। যদি বলি, কিছুক্ষণ আগে তিনি তার গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হন। তার পরবর্তীতে তিনি গুলশানের দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে তিনি এই জামাত আমিরের বাসার উদ্দেশ্যে রওনা হন। ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে এসে তিনি কিন্তু এই বাসায় প্রবেশ করেছেন। বাসায় ইতিমধ্যে জামায়াতের আমির রয়েছেন, তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বেরিয়ে যাবেন, নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে তিনি বেরিয়ে যাবেন। যদি বলা যায় অতীতের বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু এমন দৃশ্য খুব একটা চোখে পড়েনি। তবে এই নতুন ধারার যে রাজনীতি, আসলে 24 পরবর্তী সময় জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে যে সবাই একসঙ্গে
একসঙ্গে এগিয়ে যাওয়া, একসঙ্গে দেশকে বিনির্মাণ করা, সেটির একটি অনন্য বার্তা বা অনন্য নজির স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়ী হবার পরেই তিনি আসলে এই উদ্যোগটি গ্রহণ করেছেন। নিজ থেকেই তিনি শফিকুর রহমানের বাসায় তিনি নিজ উদ্যোগী হয়ে তিনি এসেছেন। এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও আমরা একই ঘটনা দেখেছি। বিভিন্ন আসনে বিএনপি সহ তার যে জোট রয়েছে সেই জোট থেকে যারা জয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের বাসায় গিয়েছেন, এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াতের যেসব নেতারা জামায়াত জোট থেকে বিজয়ী হয়েছেন তারা আসলে তাদের যে প্রতিপক্ষ বিএনপির সেই নেতাদের বাসায় গিয়েছেন। রাজনৈতিক একটি সৌহার্দ্য কিন্তু এরই মধ্যে ফুটে উঠেছে, এবং আমরা দেখেছি যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল, সেই উপস্থিতির মধ্য দিয়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এবং যে নেতা ভোটারের উপস্থিতি এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আমার কাছে জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে সৌজন্য সাক্ষাৎ, সেখান থেকে তার সর্বশেষ খবর। নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি। 17 বছরের না পাওয়ার আক্ষেপ, বঞ্চনা, হাহাকারের সমুদ্র যেন ভরে উঠছে পূর্ণতায়। অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছে